একবারে না পারিলে দেখো শতবার। কিন্তু যারা ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পাওনি তাদের শতবার দেখার কোনো অপশন নেই। তাদের অপশন আছে কেবল এবং কেবলমাত্র দ্বিতীয়বার চেষ্টা করা। সো সেকেন্ড টাইমই তাদের জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল ট্রাই। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা বা নিচ্ছ, সবসময় ওই তাদের মাথায় কিছু যৌক্তিক প্রশ্ন এবং কিছু অযৌক্তিক প্রশ্ন ঘোরাফেরা করবে। অযৌক্তিক প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলে তোমরা জীবন যুদ্ধে একদম এগিয়ে যাবা। আর তোমরা চাইলেও যৌক্তিক প্রশ্নগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবা না। যেমন কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলো, সেকেন্ড টাইমের জন্য কোচিং করব নাকি প্রাইভেট পড়বো? কোচিং করলে কোন কোচিংয়ে করব? প্রাইভেট পড়লে কিভাবে প্রাইভেট পড়বো? অথবা অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যাব কিনা, অথবা প্রাইভেট কোচিং কিছু না করে বাসায় একাই পড়বো কিনা। সো সেকেন্ড টাইমার হয়েও যারা ডাক্তার হয়ে মানব সেবা করার এখনো স্বপ্নকে লালিত পালিত করেন, তাদের এই যৌক্তিক প্রশ্নটি নিয়ে আজ আমরা আলোচনা করব। নমস্তে ফ্রেন্ডস, আই এম এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া। চান্স পাওয়াটা, পড়ালেখা করাটা মেনলি ডিপেন্ড করে ব্যক্তির উপর। কাউকে ধরে জোর করে বেঁধে পড়িয়ে চান্স পাওয়ানোটা সম্ভব নয় যদি না সে নিজেই চেষ্টা করে। মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রেও বিষয়টি সেম। নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে পড়তে হবে এবং নিজেকে পরিশ্রম করতে হবে। ফার্স্ট টাইমে যারা চান্স পাওনি তাদের বিষয়টি বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। তবে পরিশ্রম করেও অনেকে ভাগ্যের কাছে হেরে যায়। অনেকের পরিশ্রমটা সঠিক ওয়েতে না থাকার কারণেও তাকে পরাজয় বরণ করে নিতে হয়। মেডিকেল এডমিশন টেস্টের জন্য তোমাকে সঠিক ওয়েতে পরিশ্রম করার, গাইডলাইন দেওয়ার ও সাজানো গোছানো একটা প্রস্তুতি তৈরি করে দেওয়ার জন্য অনেক কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার, অনলাইন প্ল্যাটফর্ম প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, এভাবে বললে একটু ভুল হয়, টাকার বিনিময়ে প্রতিশ্রুতিবদ্ধ। অথবা এভাবে বললেও ভুল হয় না যে তারা তাদের ব্যবসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, যাই হোক, তোমাকে সেখান থেকে বেনিফিট নিয়ে আসতে হবে। তোমার প্রস্তুতিটাকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। সেক্ষেত্রে তুমি চাইলে কোচিং করতে পারো, প্রাইভেট পড়তে পারো, কিংবা অনলাইন কোনো প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছা হলেও কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত, তুমি কোথায় ভালো বেনিফিট পাবা। যেমন তুমি যদি একটা ভালো কোচিংয়ে পড়ো তাহলে সবসময় একটা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারবা। আবার তুমি যদি বাসায় প্রাইভেট পড়ো সেক্ষেত্রে তুমি তোমার নিজের মতো করে পড়তে পারবা। কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটার সমাধান করে নিতে পারবা। সো তোমায় মাথায় রাখতে হবে যে তোমার কোন বেনিফিটটা এখন দরকার। দ্বিতীয়ত, তোমার সামর্থ্য ও সুযোগ। যেমন তুমি যদি বাসায় কোনো প্রাইভেট পড়তে চাও সেক্ষেত্রে তোমাকে কষ্টের বিষয়টা মাথায় রাখতে হয়। আবার যদি তুমি কোচিংয়ে পড়ো সেক্ষেত্রে কোচিংয়ের যাতায়াতটা এবং কোচিংয়ে যাতায়াতের সময়টা তোমাকে মাথায় রাখতে হবে। আমার কাছে মতামত চাইলে আমি কোনোটাকেই সাজেস্ট করব না কিংবা কোনোটাকেই বাদ দিব না। তবে প্রাধান্যের একটা ক্রম এবং পরিসংখ্যান অনুযায়ী তোমাদের চয়েস লিস্টের নাম্বার 1-এ একটা ভালো কোচিং সেন্টার রাখতে পারো, নাম্বার 2-এ একটা ভালো প্রাইভেট সেন্টার কিংবা বাসায় প্রাইভেটের বিষয়টা রাখতে পারো, নাম্বার 3-তে একটা ভালো অনলাইন প্ল্যাটফর্ম রাখতে পারো। ভালো বলার কারণ হলো এখন যত্রতত্র কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। তোমরাও বিষয়টি জানো যে সঙ্গদোষে লোহা ভাসে। তো তোমরা যদি বেস্টের সাথে থাকো তাহলে বেস্টই পাবা, সৃষ্টিকর্তা সহায়। যেহেতু তোমরা সেকেন্ড টাইমার, তাই হুটহাট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে বিষয়টা পর্যবেক্ষণ করে দেখতে হবে। কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো অবকাঠামোগত এবং সারা দেশের মধ্যে স্বনামধন্য কোচিং সেন্টারগুলোতে ভর্তি হতে পারো। অবকাঠামো বলতে ভালো ক্লাসরুম, ভালো টিচার, ভালো এক্সাম নেওয়ার ব্যবস্থা এগুলো থাকতে হবে। কিন্তু তোমরা যদি হুটহাট করে কোনো লোকাল কোচিংয়ে ভর্তি হও দেখবা যে তাদের অবকাঠামো ভালো থাকবে না, ভালো টিচার থাকবে না, এক্সাম নেওয়ার সিস্টেমটা ভালো থাকবে না। ভালো এক্সাম সিস্টেম বলতে মেডিকেল এডমিশন টেস্টের কোশ্চেন প্যাটার্নের সাথে কোচিংয়ের কোশ্চেনের প্যাটার্নটা কতটুকু মিলে এই বিষয়টা ডিপেন্ড করে। এখন তোমরা ভালো খারাপ বুঝবা কিভাবে? তো তোমরা তোমাদের সিনিয়র ভাইয়া আপুদেরকে জিজ্ঞেস করতে পারো, যারা চান্স পেয়েছে, সেকেন্ড টাইম চান্স পেয়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো, অথবা যারা সেকেন্ড টাইম কোচিং করছে কিন্তু চান্স পায়নি তাদেরকেও জিজ্ঞাসা করতে পারো। যারা সেকেন্ড টাইম করে চান্স পেয়েছে তারা একটা ধারণা দিতে পারবে কোচিং সম্পর্কে। তবে যারা চান্স পায় কোচিং থেকে তাদেরকে যেহেতু বিভিন্ন প্রলোভন দেখানো হয় সেহেতু তোমরা তাদের কাছ থেকে সঠিক তথ্যটা পাবা না। কিন্তু যারা সেকেন্ড টাইম এডমিশন টেস্ট করেও মেডিকেলে চান্স পায়নি তারা তোমাকে একটা বেটার ধারণা দিতে পারবে, কেননা তাদের এখানে কোনো স্বার্থ থাকবে না। তারা সেকেন্ড টাইম মেডিকেল এডমিশন টেস্ট করে যেহেতু চান্স পায়নি তাদের মধ্যে একটা দুঃখ থাকবে, তোমরা যেন এই দুঃখটা না পাও তাদের মনেও সেরকম একটা
আবেগ কাজ করবে। তোমাদের বেসিকে ঘাটতি আছে এবং তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এরূপ স্টুডেন্ট অনেক কমই হয়তো বা খুঁজে পাওয়া যাবে। সো যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এবং বেসিকটা দুর্বল, কেবলমাত্র তারাই প্রাইভেটটা পড়তে পারো। তবে যাদের বেসিকটা ভালো আছে, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বেটার অপশন কোচিং। প্রাইভেটটা কিভাবে পড়বা? তোমরা বাসায় প্রাইভেট পড়তে পারো, এককভাবেও পড়তে পারো, অথবা 3-4 জন মিলেও পড়তে পারো। 3-4 জনই যদি ভালো স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রাইভেটের মধ্যেও একটা প্রতিযোগিতা থাকে বা প্রতিযোগিতা তৈরি হয়। কিন্তু 4-5 জনের বেশি হলে সেক্ষেত্রে আর বাসায় প্রাইভেট পড়াটা অতটা ইফেক্টিভ হয় না। আর 30-40 জন বা 50-60 জনের ব্যাচের প্রাইভেট পড়া, এই বিষয়টাকে আমি নিরুৎসাহিত করব। যাদের প্রিপারেশনটা অনেক সাজানো গোছানো আছে কিংবা বাসা থেকে কোচিংয়ের দূরত্ব অনেক বেশি, তারা চাইলে ভালো কোনো অনলাইন একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যেতে পারো। অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে কোনটা ভালো কোনটা ভালো না এটা বোঝার ক্ষমতা নিশ্চয়ই এখন তোমাদের হয়ে গিয়েছে। তবে পরিশেষে বলতে চাই, কোচিং, প্রাইভেট, অনলাইন প্ল্যাটফর্ম যেখানেই পড়ো না কেন, নিজেকে চেষ্টা করতে হবে, নিজেকে পরিশ্রম করতে হবে, নিজের পড়ার টেবিলে সময় দিতে হবে। সৃষ্টিকর্তার সহায় থাকলে তবেই সফলতা আসবে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।